হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো। তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। আজকে কিন্তু আমি বানাবো ভেটকি মাছের ফিশ ফিঙ্গার। এই ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। আর এক পিস মাছ দিয়েই কিন্তু আমি আজকে বাড়ির সকলের জন্যই কিন্তু এই ফিশ ফিঙ্গারটা বানাবো। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা কিন্তু দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার মাছটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে একটু সিদ্ধ করে নেব। মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু নামিয়ে নেব। মাছটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা গরম আছে, কিন্তু হাত দিয়ে যাচ্ছে। আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। কাঁটাটা কিন্তু বেছে পরিষ্কার করে নেব। আর ভেটকি মাছের তো কাঁটাটা একটু কম থাকে, অসুবিধা হবে না। দেখো কাঁটাটা কিন্তু আমি বের করে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে একটু জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। আমি কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি। এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ লঙ্কাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো এরকমই কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে 1 চামচ আদা আর রসুন বাটা দিচ্ছি। আদা আর রসুন বাটাটা দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এবারে কিন্তু আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতো কিন্তু লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি কিন্তু চিনি দিচ্ছি। ধনে আর জিরে গুঁড়ো, একটু কিন্তু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। দিয়ে কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটা দিতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কাটা কিন্তু একটু পরিমাণের চেয়ে বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল করবো তার জন্য। এবারে কিন্তু সেদ্ধ করা মাছটা দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি একটা ছোট মিডিয়াম সাইজে আলু সিদ্ধ করে রেখেছিলাম, করে কিন্তু ম্যাশ করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি।
এবারে কিন্তু আমি নামিয়ে নেব একটা পাত্রে। এখানে কিন্তু দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি ফিশ ফিঙ্গার গুলো কিন্তু গড়ে নেব। দেখো এরকম করেই কিন্তু আমি গড়ে নেব। একটা কিন্তু আমার হয়ে গেছে, আবার একটা দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো আবার একটা গড়ে নিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো গড়ে নেব। দেখো আমি কিন্তু সব ফিশ ফিঙ্গার গুলো কিন্তু গড়া হয়ে গেছে। এবার এখানে নিয়ে নেবো কিন্তু ব্রেড ক্রাম্বস, মানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি কিন্তু। এবার একটা পাতি নিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নেব। এক চিমটি কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কিছু দেবো না, তোমরা চাইলে কিন্তু একটু মরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো। এবারে ভালো করে কিন্তু আমি ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা দেখো আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেখো এবারে কিন্তু আমি এক এক করে কিন্তু ডিমের গোলায় চুবাবো। দেখো ডিমের গোলায় কিন্তু আমি চুবিয়ে নেব, নিয়ে কিন্তু আমি কিন্তু ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে ভালো করে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখো আমি কিন্তু আবারও কিন্তু ডিমের গোলায় দিয়ে দেব। আবারও কিন্তু বিস্কুটের গুঁড়োই দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি দেখো কোট করে নেব। দেখো কত সুন্দর করে কিন্তু কোট করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু রেডি করে নেব। আমার কিন্তু দেখো সব কিন্তু ফিশ ফিঙ্গার গুলো করা হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু আমি দুটো কোট করে নিয়েছি, মানে দুবার কিন্তু ডিমের গোলায় চুবিয়ে চুবিয়ে বিস্কুটের গুঁড়োয় ভালো করে কিন্তু আমি কোট করে নিয়েছি। দেখো আর এখানে কিন্তু আমার সব রেডি হয়ে গেছে। এবারে ভেজে নেব। কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এখানে কিন্তু আমি সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখানে পরিমাণ মতো কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি একে একে কিন্তু ছেড়ে দেব। এখানে কিন্তু আমি আর দেব না। এবারে একটু আমি নেড়ে দেব। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নেব। দেখো আমি কিন্তু সুন্দর করে কিন্তু দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে কিন্তু আমি তুলে নেব।
দেখতে কতটা অসাধারণ হয়েছে দেখুন বন্ধুরা। আর যেগুলো আছে কিন্তু আমি আবারও ছেড়ে দেব। একইভাবেই কিন্তু এগুলোও ভেজে নেব আমি উল্টে পাল্টে লাল লাল করে। দেখো আমার এই ফিশ ফিঙ্গার গুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এগুলোই ভাজলে কিন্তু আমার রেডি হয়ে গেছে সব ফিশ ফিঙ্গার। দেখো এগুলোও কিন্তু আমি তুলে নেব। দেখো একটা পাত্রে তো আমি সব ফিশ ফিঙ্গার গুলো নামিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি। আর ভেতর থেকে কেমন পারফেক্ট হয়েছে সেটাও কিন্তু তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। আর খুব সুন্দর কিন্তু দেখো, খুব সুন্দর কিন্তু দেখো ভেতর থেকেও কিন্তু হয়েছে। একবার হলো এইভাবে কিন্তু ফিশ ফিঙ্গারটা বানিয়ে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। বাড়িতে যদি কোনো অতিথি আসে ঝটপট কিন্তু এইভাবে কিন্তু ফিশ ফিঙ্গারটা বানিয়ে দিতে পারো। চায়ের কিন্তু সন্ধ্যেবেলা চায়ের আড্ডাটা কিন্তু এইভাবে যদি ফিশ ফিঙ্গার দিয়ে করো চায়ের আড্ডাটা কিন্তু জমে যাবে বন্ধুরা। আর অসাধারণ হয়েছে কিন্তু খেতে। তোমার দাদাভাই একটা খেয়ে টেস্ট করে দেখেছে, বলছে খেতে খুবই অসাধারণ হয়েছে। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন।